8ই জুলাই নির্বাচন, জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রচার। যেখানে প্রচারের শেষ দিনে প্রার্থীরা বিভিন্ন সেলিব্রিটিদের নিয়ে মহা মিছিলে ব্যস্ত, সেখানে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 1 নম্বর ব্লকের 49 নম্বর জেলা পরিষদের আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তনু দে আদিবাসী অধ্যুষিত গ্রামে পৌঁছে গিয়ে প্রচার সেরেছেন। নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবারই ছিল নির্বাচনী প্রচারের শেষ দিন। প্রতিটি রাজনৈতিক দলের কাছে শেষ দিনের প্রচার অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন। শেষ দিনের প্রচারে যখন অন্যান্য প্রার্থীরা বিভিন্ন সেলিব্রিটিদের নিয়ে মহা মিছিলে ব্যস্ত, ঠিক তখনই পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা 1 নম্বর ব্লকের 49 নম্বর জেলা পরিষদের আসনের মতো গুরুত্বপূর্ণ একটি সিটে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী শান্তনু দে দিনভর ঘুরে বেড়ালেন এলাকার আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতে। কখনো আদিবাসী মানুষদের সাথে ঘরের দাওয়ায় বসে গল্প করে, কখনো দেওয়ালে ব্যানার পোস্টার লাগিয়ে চষে বেড়ালেন গোটা এলাকা। মাঝে মধ্যেই পিপাসা মেটাতে গ্রামবাসীদের কাছ থেকে চেয়ে নিলেন পানীয় জল। জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ একটি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীকে দিনভর গ্রামে গ্রামে ঘুরতে দেখে রীতিমতো অবাক সমাজের প্রান্তিক শ্রেণীর মানুষগুলো। কেন এই আড়ম্বরহীন প্রচার? প্রশ্ন করতেই শান্তনুবাবুর সোজা সাপটা উত্তর, যাদের ভোটে নির্ভর করেই আমি জয়ের আশা দেখছি, গুরুত্বপূর্ণ দিনটাতে তাদের সাথেই কাটাতে চাই। চমক আড়ম্বর এগুলো দিয়ে আর যাই হোক, মানুষের কাছে পৌঁছানো যায় না। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমায় শিখিয়েছেন মানুষের সাথে থাকতে। তার নির্দেশেই আমি অক্ষরে অক্ষরে মেনে চলছি। জেলা জুড়ে প্রার্থীরা, আপনি তো এবার জেলা পরিষদের প্রার্থী, জেলা জুড়ে প্রার্থীরা বিভিন্ন রকম মিছিল, মহা মিছিল করছে, তো আপনি সকাল থেকে এই গ্রামে গ্রামে আদিবাসী পাড়ায় ঘুরছেন কেন? দেখুন, আমি এই নির্বাচনী গিমিকে বিশ্বাসী নই। আজকে অনেক জায়গায় হয়তো র্যালি হচ্ছে, সঙ্গে সেলিব্রিটি নিয়ে ঘোরা, আমি কিন্তু এই ধ্যান ধারণায় বিশ্বাসী নই। আমি বিশ্বাস করি যে এলাকায় আমি প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচনে দাঁড়িয়েছি, সেই এলাকার মানুষের সঙ্গে সরাসরি কথা বলা দরকার। তাদের সুখ দুঃখ, অভাব অভিযোগ, তাদের অনুভূতি আমাদের জানা দরকার, এবং এগুলো জানতে যদি পারি তবেই তো আগামী দিন এদের জন্য কিছু কাজ করতে আর সুযোগ পাবো। কারণ এনাদের প্রতিনিধিত্ব করার জন্যই কিন্তু আমি জেলা পরিষদে এই 49 নম্বর আসনে আমি মমতা ব্যানার্জির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছি। কাজে আমি মনে করি যে এদের সঙ্গে সরাসরি কথা বলাটাই হচ্ছে আমার প্রথম লক্ষ্য। জেলা পরিষদ পঞ্চায়েত যে নির্বাচন পদ্ধতি, তার সর্বোচ্চ উপস্তরের একটা পর্যায়, তো এই গ্রামে গ্রামে ঘোরার কথা পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েতে গিয়ে দাঁড়িয়েছেন, আপনি জেলা পরিষদের প্রার্থী হয়ে গ্রামে গ্রামে ঘুরছেন না? আমাদের পঞ্চায়েতের যিনি মেম্বার তিনিও গ্রামে গ্রামে ঘুরেছেন, পঞ্চায়েত সমিতির মেম্বার ঘুরেছেন বা ঘুরছেন, আর আমিও এসেছি। আমি চাইছি যে আমার যে টোটাল 58টি বুথ আছে, সেখানেই আমি যাতে সমস্ত স্তরের মানুষ, বিশেষত প্রান্তিক মানুষ, বিশেষত অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে আছেন, তাদের কাছে আমি বেশি করে পৌঁছাবার চেষ্টা করেছি। কারণ আমি মনে করি সমাজে সব শ্রেণীর মানুষেরই চাহিদা আছে, প্রয়োজন আছে, কিন্তু প্রান্তিক মানুষ, বেশি গরিব মানুষ, তাদের এলাকায় উন্নয়নটা বেশি করে পৌঁছানোর দরকার আছে, এবং তাদের অভাব অভিযোগ সুখ দুঃখটার সমাধানটা প্রথম প্রায়োরিটি হওয়া উচিত বলে আমি মনে করি। আপনি কত নম্বর জেলা পরিষদ থেকে এবারে প্রার্থী হয়েছেন? আমি 49 নম্বর জেলা পরিষদ আসন থেকে প্রার্থী হয়েছি। আর বিশেষত একটা কথা বলে দিই, আমি নিজেও পেশায় প্রাথমিক শিক্ষক, এবং আমি ধর্নাডিয়া নামক একটি 100% তপশিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত এলাকায় আমি শিক্ষকতা করছি দীর্ঘদিন ধরে, এখনও করে চলছি 17 বছর। কাজে কাজে এই এলাকায়, এই ধরনের এলাকার মানুষজন যে সরল জীবনযাত্রা আমাকে আকর্ষণ করে, এবং এনারা যে মানুষকে যাকে ভালোবাসেন, আপন করে নেন, এটা আমি নিজ অভিজ্ঞতায় জানি। ওই জন্য আমি আর বেশি করে এইসব এলাকায় আসতে চাই। আপনার যে নির্বাচনী ক্ষেত্র, সেখানে তো অনেক গ্রাম আছে, আপনি আদিবাসী গ্রামটাকে কেন বেছে নিলেন? না, হয়তো বললাম আমি বেশিরভাগ গ্রামেই যাওয়ার চেষ্টা করছি, কিন্তু বেশি করে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছেন, এই জায়গায় একটু শিক্ষা দীক্ষার জায়গাতেও যারা পিছিয়ে আছেন, আমি তাদের কাছে আরও বেশি করে যেতে চাইছি। কারণ তাদের অভাব অভিযোগ সুখ দুঃখটা বেশি করে যাতে শুনি, তারপরে আমি তাদের জায়গায় যাতে বেশি করে কাজ করতে পারি, সেই লক্ষ্যেই আমি আদিবাসী এলাকাগুলো বেশি করে। যে নির্বাচনী ক্ষেত্রে আপনি দাঁড়িয়েছেন, সেই গড়বেতা এক সময় ছিল বামেদের একটা অবিচ্ছেদ্য একটা দুর্গ। সুশান্ত ঘোষের মতো একজন দাপুটে বাম নেতা এই মাটিতেই লড়াই করেছেন। এখন পরিস্থিতি কি? আপনার কাছে লড়াইটা কতটা টাফ মনে হচ্ছে? একদমই টাফ না। কারণ দেখুন, প্রথম কথা বলি, 2011 সাল পর্যন্ত এরা গরিব মানুষকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে ওই লাল ঝান্ডা কাঁধে নিয়ে মাইলের পর মাইল মিছিলে হাঁটিয়েছে। শ্রমজীবী ঐক্য জিন্দাবাদ,
দুনিয়ার মজদুর এক হও স্লোগান তুলেছে, কিন্তু বাস্তবে গরিব মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য কিছু করেনি। এবং গরিব মানুষ বুঝে গেছে যে তাদের রক্ত ঘামের উপরে দাঁড়িয়ে যে নেতারা তাদেরকে মিথ্যা স্বপ্ন দেখাতো, তারা বড় বড় বাড়ি অট্টালিকা বানিয়েছে বিভিন্ন জায়গায়, তাদের জীবনযাত্রার মানটা অতিরিক্ত বেড়ে গেছে, কিন্তু গরিব মানুষের উপকার হয়নি। কাজে কাজে সিপিএম পার্টি গরিব মানুষের থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। আপনার জয়ের ব্যাপারে আপনি কতটা নিশ্চিত? আমি আমার জয়ের ব্যাপারে 100% নিশ্চিত, কারণ আমি এখানে মানুষের সঙ্গে কথা বলে যে অভূতপূর্ব ছাড়া মূলত মমতা ব্যানার্জি সরকারের যে উন্নয়ন প্রকল্পসমূহ তার যে সুফল প্রান্তিক মানুষ পাচ্ছেন, অবশ্যই আর অনেক কাজ বাকি আছে, সেগুলো আমাদেরকে করতে হবে ত্রিস্তরের পঞ্চায়েত প্রতিনিধিদের। তো যে উন্নয়ন সুফল পাচ্ছেন, মানুষ মমতা ব্যানার্জি ছাড়া অন্য কারো উপরে আস্থা রাখছে না। আর 11 আগে যে সিপিএম পার্টির সন্ত্রাস, অত্যাচার, চাঁদার জুলুম আর গরিব মানুষ কোনো মানুষের জন্য কিছু না করা, এই জন্য সিপিএম থেকে মানুষ একদম মুখ ফিরিয়ে নিয়েছে। আর ওই পদ্মফুলের পার্টি বিজেপির একটা প্রার্থী আছে এখানে, তো তারাও কেন্দ্রের সরকার গরিব মানুষের এই যে ঘরের টাকা আটকে রেখেছে, জব কার্ডের টাকা বন্ধ দিয়েছে, জব কার্ড বন্ধ করে রেখেছে, এর জন্য গরিব মানুষ ওই পদ্মফুলের পার্টি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাছাড়াও 2019 সালের লোকসভা নির্বাচনের পর পশ্চিমবাংলার উন্নতর মতো আমার গড়বেতার এলাকাতেও এই সিপিএমের হারমাত্রাই আবার বিজেপির জামা পরে এলাকায় সন্ত্রাস করেছে, মানুষ ওই জন্য ওদিকেও প্রত্যাখ্যান করেছে। একসময় বামফ্রন্টের দুর্ভেদ্য দুর্গ হিসাবে পরিচিত ছিল গড়বেতা। সিপিআইএমের দুর্দণ্ড প্রতাপ নেতা সুশান্ত ঘোষের নিজের গড়। তাই এখানে লড়াইটা কিছুটা হলেও কঠিন, সেটা মানছেন ভোট কৌশলীরাও। পেশায় স্কুল শিক্ষক শান্তনুবাবুর সবার জবাব, সারা বছর আমি মানুষের সঙ্গে থাকি। এর সাথে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। তাই জয়ের ব্যাপারে 100% নিশ্চিত তিনি। নির্বাচন কমিশনারের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ জুড়ে আজ নির্বাচনী প্রচারের শেষ দিন। রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে কোথাও মহামিছিল, কোথাও বা সেলিব্রিটিদের ভিড়ে মানুষ মাতোয়ারা হচ্ছেন। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার 49 নম্বর বুথে দেখা গেল একজন জেলা পরিষদের প্রার্থী পৌঁছে যাচ্ছেন গ্রামে গ্রামে, কথা বলছেন আদিবাসী অধ্যুষিত মানুষদের যে সমস্ত এলাকা, সেই এলাকায় তাদের বাড়িতে পৌঁছে যাচ্ছেন, জানতে চাইছেন যে তারা জয়জোহর পাচ্ছে কিনা, তারা সরকারি সুবিধাগুলো পাচ্ছে কিনা। আত্মপ্রচার নয়, কোথাও গিয়ে তার প্রচারে উঠে আসছে সাধারণ মানুষের না পাওয়া বা না পাওয়ার কথা। এই ধরনের একটা আড়ম্বরহীন প্রচার কেমনভাবে মানুষ দেখছে, তার ফল আসবে ব্যালট বক্সেই। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় তারকের সাথে শুভ চক্রবর্তী রিপোর্ট, ট্রাইব টিভি।